আমার সঙ্গে গাইতে হবে। আমি নবীজি পাগল। কি বলবে বুঝতে পারিনি। আমি বলবো আমি নবীজির পাগল, তোমরা বলবে আমি মদিনার পাগল। আমি এটা একটা খেলা, আমি নবীজির পাগল, তোমরা মদিনার পাগল। কে কত জোরে বলতে পারে দেখবো। আমি জোরে বলতে পারি নাকি তোমরা দেখি। আমি নবীজি পাগল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে বলবে। আমি মদিনার পাগল বলবে, ঠিক আছে। আমি নবীজি পাগল, আরো জোরে নবীজি পাগল। আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আরো জোরে নবীজি পাগল। আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। এই তুই বলেছিস, ওই বাচ্চাটা বলেছিস তুই মশুর ভাই একটা বাঁশ টাস দাও তখন থেকে। এবার কিন্তু নিচে যাবো, বাঁশ নিয়ে বলে দিচ্ছি। জোরে আওয়াজ দে, টাক গরম করে দেবো। জোরে হবে তো? এই জোরে হবে তো? এই দোকান খোলা আছে ভাই? এখন দোকান খোলা আছে? খোলা আছে? এ বলে হ্যাঁ খোলা আছে। 10:30টার সময় দোকান কি আমার আব্বা খুলে রেখেছে নাকি? বলে হ্যাঁ খোলা রয়েছে। বলো নেই, তাহলে আমার টাকাটা বেঁচে যাবে। এই লজেন্স খাবি? লজেন্স খাবি? জোরে আওয়াজ দেন, লজেন্স খাবে। আগে জোরে আওয়াজ দে, তোমার লজেন্স দেবো। জোরে হোক। আমি নবীজি পাগল। চারানার লজেন্সের টেম্পার আছে, আমি বুঝতে পেরেছি। যেই বলে যে লজেন্স দেবো জোরে হচ্ছে। মাশাআল্লাহ, আরেকটু হোক। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলবালি মোর, চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আমার মনে নবী 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 দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সদ আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। আরো জোরে নবীজি পাগল, আমি মদিনা পাগল, আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনার ধুলবালি মোর চোখের কাজল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল, জোরে মদিনা পাগল, আমি মদিনা পাগল। আমি নবীজি পাগল, আমি মদিনা পাগল। মাশাআল্লাহ, এ টাকা দিচ্ছি ভাই, ওদের জন্য লজেন্স আনো, আর উপায় নেই। ওরা সত্যি যে আওয়াজ দিয়েছে, আমার মন পুরো, মন পেরান কোল যে কিডনি হিটপিনো সব কেটে নিয়েছে ওরা একদম। সত্যি কথাই, মানি ব্যাগ বার কর, দেখো ভাই একটুখানি আসো, একটু লজেন্স নিয়ে এসো তো ওদের জন্য। চকলেট দিয়ে আজকে এদের মন ভরাতে হবে। দাও টাকা বার করো। গজা আনতে দাও। গজা? গজা কোথায় পাবে? এই লোকের খেয়ে কাজ নেই, গজা আনতে দাও। গজা যাও ভাই, তুমি নিয়ে এসো। এই লজেন্স আনতে দিয়েছি বাবা, তোরা খুশি তো? সোনার মানিকেরা, ও ছোট ছোট বাচ্চারা, তোমরা খুশি কি না বাবা? তোমরা খুশি কি না? জোরে বলো না খুশি কি না? নবীর জন্য যারা আওয়াজ দেবে, নবীর জন্য যারা নাক পড়বে, আমার নবী পাক তাদের ভালোবাসবে বাবা। ও সোনার মানিকেরা, গলা কি ধরে গেছে বাবা? গলা কি ধরে গেছে বাবা? গলা চানাচুর হয়ে যাক, আর গলা যতই ছড়ি বাজা হয়ে যাক, আজকে কারুকে ছাড়বো না। সবাই মিলে এক আওয়াজে আমার সঙ্গে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে গাইতে হবে। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি। ছবির প্রেমে দিতে রাজি, রাজির প্রেমে দিতে রাজি।
সাগর আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি মদিনার ধুলবালি চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল বলো নবীজি পাগল আমি মদিনা পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা যারা নবীকে ভালোবাসবে যারা নবীকে প্যার করবে যারা নবীর প্রতি ফানা হয়ে যাবে বাবা নবী পাক তাদেরকে আপন মনে করে যারা নবীকে ভালোবাসবে সেই নবী তোমাদেরকে ভালোবাসবে বাবা সেই নবীর জন্য এক আওয়াজে সুরে সুরে অন্তর থেকে নবীকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা বুকের মাঝে ভেসে ওঠে বুকের মাঝে ভেসে ওঠে আনন্দের ঢল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল মদিনার ধুলবালি মদিনার ধুলবালি চোখের কাজল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনা পাগল আমি নবীজি পাগল আমি মদিনার পাগল নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর মাশাআল্লাহ আরে এবার চুপচাপ বসো সবাই আমাদের মশিউর ভাই একটা গজল গাক আর এই ভাইও আছে সবাই মিলে ওরা একটু একটু করে গাক তারপর আমি আবার আসবো আর আমার মায়েদের উদ্দেশ্যে বলছি ওটা করবেন না মূল গজলটা কিন্তু সেটা এখনো বাকি আছে ইনশাআল্লাহ আমি সে গজল আপনাদেরকে শোনাবো বিশেষ করে যদি আপনারা চান যদি বসেন তাহলে একটা মূল গজল জানি না এখানে গেয়েছিলাম কিনা তারপরে আজকের গাইতে খুব ইচ্ছে করছে যেহেতু নবীজির আগমনের মাস এই জাহিলিয়া যুগ যে যুগে বাড়ির কন্যাদের বাড়ির মেয়ে সন্তান জন্ম নিলে যাকে জ্যান্ত কবরে দেওয়া হতো মাটিতে পুঁতে দেওয়া হতো এবং নিজের গর্ভধারিণী মা জন্ম দেবার পর যদি দেখে সেটা কন্যা সন্তান সেটা যদি মেয়ে সন্তান হয় ওই গর্ভধারিণী মা ওই জনম দুঃখিনী মা ওই মেয়েকে আতুর ঘরের মধ্যেই গলা টিপে হত্যা করে দিত এই গজল শুনলে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে কি যুগ ছিল আর আমার নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে আজকের কি যুগ আমরা পেয়েছি সে গজল যদি আপনারা শুনতে চান আমি ইনশাআল্লাহ এরপরেই শোনাবো সে গজল শোনার অপেক্ষা করতে হবে তবে যদি সবাই শুনতে চান তাহলে আমি শোনাবো যে বাচ্চা মেয়েদের কিভাবে দাফন করা হতো আমার নবী আসার পর কি হয়েছিল সে গজল শোনার অপেক্ষা করেন চলেন কত গজল বলে কি গজলটা আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টির যিনি আরশে মুআল্লা রেখে তারে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে পাঠাবো এমন মোর দিলবারে সেই রূপ দেখি
জাহান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর দরদ পড়ে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে। আজও ভালো লাগে এই সমস্ত গজল, কি বলো? এই সমস্ত গজলগুলো সত্যি ভালো লাগে। অনেক মানুষ যে পুরাতন গজল শুনতে পছন্দ করে না, তবে আমরা বিশেষ করে আমি পুরাতন গজল প্রচন্ড পরিমাণে গাইতে ভালোবাসি। আগেকার গজল আমাকে রিকোয়েস্ট করলে আমি গাই, যেহেতু সেই সমস্ত গজলগুলো আমাদের ভালো লাগে। এখন জামানা মানে এখন এই জেনারেশন হিসাবে ঝিকঝাক গজল চাই, তো আলহামদুলিল্লাহ আমি সেই মায়েদের সেই গজলটা গাওয়ার আগে একটা পুরাতন গজল আমি ছোট্ট করে গাইতে চাই। সবার একটা মানে ছোটবেলায় আমাদের আমাদের আব্বারা যখন আমাদের ঘুম পাড়াতো বা আমাদের নিয়ে গজল টজল বলতো, তখন সেই সময় এই সমস্ত গজলগুলো শোনা যেত, বা এখনো পর্যন্ত অনেক মায়েরা দাদিরা আছে তারা গজলটা গায়। পুরাতন গজল ছোট্ট করে গেয়ে তারপর আমি আমার মায়েদের সেই গজলটা গেয়ে আপনাদের ছেড়ে দেবো, আর বসিয়ে রাখবো না ইনশাল্লাহ। 25টা মিনিট 20 থেকে 25 মিনিট আমার সঙ্গে আরেকটু সময় দেন। এই গজলটা গাওয়ার পর আমি সেই গজলটা আপনাদের শোনাবো। সেই গজলটি পুরাতন গজলটি বলছি, যারা আপনারা জানেন আপনারা মনে মনে বলেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। চলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেখব, আরব সাগর পাড়ি দেখব, নেই যে আমার তরি পাখি নয় যে ওড়ে যাব ডানাতে ভরে করে। আরব সাগর পাড়ি দেখব, নেই যে আমার তরি পাখি নয় যে ওড়ে যাব ডানাতে ভরে করে। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরি, সঙ্গে করে নাও না ও ভাই খানি কি পাকরি। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরি,
সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করে সঙ্গে যদি না গেলাম মরে সঙ্গে যদি না গেলাম মরে গিয়ে মদিনা এই গরিবে সালাম দিও নবীজি রওজায় আশায় আছে সম্ভাবনায় আশায় আছে সম্ভাবনায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব শোনানোর জন্য দেখেন তিনটে কথা আমি মায়েদের জন্য বলবো। প্রথম হচ্ছে স্বামীর খিদমত, আর দ্বিতীয় হচ্ছে মেয়েদের গলার আওয়াজ, মেয়েদের গলার আওয়াজ, আর 3 নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত। অনেকে আছে বনে না, আবার অনেকে আছে খুব মহাব্বত। তো এই 3টে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে, আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে। দেখেন প্রথমে স্বামীর খিদমতে আসবো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এটা অনেক স্ত্রীরা মানে, আবার অনেকে মানে না। অনেকে মানে, অনেকে মানে না। এমন এমন স্ত্রীরা আছে না, আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাত পড়বে তার উপর, দুনিয়ার বুকেই সে জাহান্নামী হয়ে যাবে। কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে দুনিয়ার বুকেই জাহান্নামী। আহা, আমার মায়েরা খুব সাবধান। স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না। এত জলসা, এত নসিহাত হয়, বক্তারা এত বলে, তারপরে আমার মায়েরা রাগ করবেন না, ব্যথা নেবেন না, আপনাদের ভালোর জন্য বলি, স্বামীর সেবা করুন। স্বামী যদি না চায়, স্বামীর পায়ের তলায় তার জান্নাত, সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন, তাই না? তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি গজলের মাধ্যমে শোনাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না। মা ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাঁড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে, মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না। কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট বুকে। মা ফাতেমা বলছে, আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে, ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকেরা দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মাজান ফাতেমা বলেছিল, হে আমার স্বামী, আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলাউটো হ্যান ত্যান এটা সেটা, খালি বাড়ি বসে বসে খাবে। ওরে আল্লাহ, সে কত কথার চোটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরেও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না। কবি লিখছে, দেখেন, দিনের পরে ও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে। দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর সফর করতে ভোলে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই, এই গ্রামে ঝগড়া হয়, এই গ্রামে মনে হয় না, স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে, সেই জোড়া বটতলা শোনা যায়। উরি আল্লাহ, গলার জোর কি! হ্যাঁ, কার 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 করবে। হ্যাঁ, কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে, দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সে সব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা, স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবীর, মানে সেই গা পা পচে গেছিল, জানেন আপনারা? আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না। কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস? হ্যাঁ, আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে। কি সর্বনেশে কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলিনি, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকের আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে। আর আপনি সেই স্বামীর
উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন। ইবাদত বান্দেগি সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, টাকা যেন উড়ে উড়ে আসে। ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে। বাবা মায়ের সেবায় যেমন চাচার বাবা যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচার বাবা যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতার করলে সেবা অভাব রবে না। পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না। স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না। শর্টকাটে শুনিয়ে দিলাম, একটু ছোট্ট করে শোনালাম, যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম। 11:06 হয়ে গেছে, 11:30টার মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম। আচ্ছা, জাহিলিয়াতের গজলটা কি শোনাবো? যদি সবাই মিলে বলেন তবে। হ্যাঁ, এই গজলটা যদি আমি শোনাই, আমি কথা দিচ্ছি এখানে আমার মায়েরা বিশেষ করে, কারণ মায়েদের মন নরম তো, মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো। আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা, মেয়েরা, আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে, এই যে বাচ্চা মেয়েগুলো আছে, আহা, সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম, হ্যাঁ, কোনো মা যদি জন্ম দেয়, ওই মা আতুর ঘরের মতো এই বাচ্চার গলা টিপে হত্যা করে। যদি বাচ্চা কোনো রকম ভাবে বড় হয়ে যায়, কোনো মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে, যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয়, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, ছেলেরা বিদেশে কাজে যেত, বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা, একটু বলি শোনেন। এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকের আবার জলসা আছে, ওই জন্য রাত করে লাভ নেই। ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেব। মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রসুলের একজন সাহাবা, মন দিয়ে না শোনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না, অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল আমি গাইছি, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি, আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ থাকে না, গোনা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গোনা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোনা করেছি এই গোনা ক্ষমার যোগ্য নয়, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো, পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া, এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রাসূলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রাসূল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না?
আহা কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে